প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমরের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন আরেকটি প্রতিবেদন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকের মূল আলোচ্য বিষয় আমাকে এক ভাই কমেন্ট করে জানিয়েছেন বর্তমান সময়ে অর্থাৎ শ্রাবণ মাসে যে হাঁসের ডিমগুলি পারতেছে সেই ডিমগুলিকে ফ্রিজে রাখা যাবে কিনা, ডিপ ফ্রিজে রাখা যাবে কিনা বা মিডিয়ামে রাখা যাবে কিনা বা না রাখলে ভালো হবে। ডিম ফ্রিজে রাখা বা না রাখা এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচ্য বিষয়। এই বিষয় নিয়ে আজকের গুরুত্বপূর্ণ আলোচনা করব। আজকের ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ, না টেনে ধীরে সুস্থে আস্তে আস্তে আমার ভিডিওর কথাগুলি মনোযোগ সহকারে শুনেন, হয়তো বা কামার জগতে আপনার অনেকটা উপকারে আসতে পারে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে ইউটিউব চ্যানেল যারা পরিচালনা করেন বা যারা ইউটিউব চ্যানেল খুলছেন, তো এই চ্যানেলের দেখা বা ভিডিও দেখা বা কমেন্ট করা বা লাইক করা এই বিষয়গুলো নিয়েও আজকে আলোচনা করব। যাই হোক, আজকে প্রথম বিষয়টা নিয়ে আলোচনা করি। আমার হাঁসগুলি এখনও মিটিং করতেছে। এই যে দেখেন, এই হাঁসগুলি মিটিংয়ে আছে। এই যে দূরের হাঁসগুলি, আমি নৌকার মধ্যে বসছি। এই যে আমার নৌকা দেখেন, এই যে আমার নৌকা, এই যে আমার নৌকা, এই যে নৌকার মধ্যে বসে এই যে মিটিং করতেছে। এই হাঁসগুলি ডিমে এসে পড়বে অল্প কিছুদিনের ভিতরেই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, মূল কথায় আসা যাক। মূল কথা হচ্ছে এখন গরমের সময়, মাঝে মধ্যে প্রচুর পরিমাণে গরম পড়ে। গরম পড়ার কারণে ডিম অনেক সময় বেশি দিন থাকলে, অর্থাৎ সপ্তাহের উপরে যদি থাকে, ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি। যেহেতু ডিম বেশি দিন রাখলে নষ্ট হয়ে যাবে, এই ডিম খাওয়াও যাবে না, আবার ফ্রিজে রাখলেও সমস্যা। অতিরিক্ত ঠান্ডায় ভ্রূণগুলি নষ্ট হয়ে যেতে পারে। হয়তো নর্মালে 1 দিন 2 দিন বা 3 দিন বা 4 দিন, সর্বোচ্চ 5 দিন রাখা যেতে পারে। 5 দিনের উপরে যদি রাখেন, অতিরিক্ত তাপমাত্রায় ডিমের ভ্রূণগুলি জমাটবদ্ধ অবস্থা হয়ে যায়। তখন এখান থেকে শতকরা 20টা বা 25টা ডিম ফুটতে পারে, বাকি ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি একটা বিষয়। দ্বিতীয়ত, যদিও বাচ্চা ফুটে বের হয়, অতিরিক্ত ঠান্ডার কারণে ভ্রূণ তাকে চাপে, আর চাপে থাকার কারণে বাচ্চা অনেক সময় প্রতিবন্ধী বাচ্চা হয়। ফাঁকা থাকে না, ঝোলা থাকে, পা বাঁকা থাকে, পা ভাঙ্গা থাকে, ঠোঁট বাঁকা থাকে, ঘাড় ভাঙ্গা থাকে। তার মানে এই বাচ্চাগুলি যখন বের হবে তখন এই বাচ্চাগুলি হবে রিজেক্ট, কোনো কাজেই আসবে না, বিক্রি করতে পারবেন না, খাইতেও পারবেন না, সুষ্ঠুভাবে লালন পালনও করা যাবে না। সুতরাং ডিমটাকে ফ্রিজে না রাখাই সবচেয়ে উত্তম। এটা গেল একটা পরামর্শ। এখন আপনি কি করবেন? কারণটা হচ্ছে 10টা বা 12টা ডিম যদি একটা হাঁসে দেয়, যেমন আমার এইখানে 14টা পর্যন্ত ডিম দিয়েছে এই বছর, তা 14টা ডিম যদি দেয়, 1 দিন পর পর ডিম দেয়, তার মানে 28 দিন লাগবে। 28 দিনে যদি ডিমটা পারে, 28 দিন তো এইভাবে যদি খোলা জায়গায় হাঁসের ডিমগুলিকে রাখা যায়, তাহলে ডিম নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাই বেশি থাকবে। তার মানে ডিমগুলোকে অবশ্যই ফ্রিজে রাখা যাবে না। আর একটা বিষয় হচ্ছে, 28 দিনে যদি 14টা ডিম 28 দিনে পারে, ডিমগুলি এমনিতেও খাঁচায়ও রাখা যাবে না। তাহলে কি করণীয়? করণীয় কাজ হচ্ছে আপনার যদি 4টা 5টা 6টা হাঁসে ডিম দেয়, যেমন আমার 10টা হাঁসে ডিম দেওয়া শুরু করছে, তো 2 দিনে 10টা ডিম পাই, 2 দিন পরে একটা হাঁস বসাই দিই, পরে আর 2 দিনে 10টা ডিম পাই, একটা হাঁস বসাই দিই। এইভাবে অন্যের ডিম, অর্থাৎ সকল হাঁসের ডিম একত্রে করে যে কোনো একটা হাঁসকে দিয়ে বসাই দিই। এখন 2 দিনে ডিম পারলে বাকি হাঁসটা তো আবার ডিম পারে, তবে ডিমের সংখ্যাটা আমি কম দিয়ে দিই। 5 দিন বা 7 দিন এই ডিমটাকে আমি রাখি। তাহলে 7 দিনে যদি আমি রাখি, তাহলে 14টা ডিম হইতেছে, অর্থাৎ 1 দিন পর পর 14 দিনে 7টা ডিম। তো 14 দিন রাখি। আমি কেমনে রাখি? এটা ফ্যানের নিচে ডিমটা রাখি, এবং যে জায়গায় রাখি এই জায়গায় একটু আলাদাভাবে কাপড় বা ন্যাকড়া দিয়ে রাখি, আলু পাতা যাতে চলাচল করতে পারে। আর 5-7 দিন, অর্থাৎ 14 দিন যাওয়ার পরে 5-7টা ডিমের
ইয়ে হইলে কাজ হইলেই আমি বসাইয়া দিই, অর্থাৎ ডিম পাড়ার পরে আমি বসাইয়া দিই। এতে করে দেখা যায় আরও 2টা বা 3টা ডিম উমে বসে পারে। উমে বসে ডিম পারলে কিন্তু কোনো সমস্যা নেই, কারণটা হচ্ছে উমে বসলে ডিম পারলে সমস্যা নাই, উমে 2টা বা 3টা ডিম পারতেই পারে। আপনি সবসময় লক্ষ্য রাখবেন 7টা বা 8টা ডিম দিয়ে বসায় দিতে। 7টা ডিম দিয়ে যদি বসাইতে আরও 3টা ডিম এখানে পারবে, সমস্যা হবে না। এই বিষয়গুলো নিয়েই চিন্তা ভাবনা করতে হবে এবং রাখতে হবে। যাই হোক প্রিয় ভিউয়ার্স, এই বিষয়টা নিয়েই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। তো পরবর্তী আরেকটা ভিডিও, পরবর্তী গুরুত্বপূর্ণ একটা ভিডিও থাকবে, ভিডিওতে পরে কথা হবে। ধন্যবাদ।